ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে বাড়ছে কুশিয়ারা নলজোর পানি, বন্যা আতঙ্কে সুনামগঞ্জের 25 লাখ মানুষ। এবং মৌলভীবাজারের বড়লেখায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পৌরবাসী, সমস্যা সমাধানের দাবি পৌরবাসীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা ও নলজোর নদ নদীর পানি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে। এই ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুরের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন সুনামগঞ্জ জেলার 25 লাখ বাসিন্দা। ভিতরে হাঁটু পানি, চতুর্দিক দিয়া পানি বেষ্টিত, শত শত মানুষ মানবিক জীবনযাপন করিতে সবকিছু তোলাই গেছে, সাহায্য মাহ্য পাই না, থাকতেও পাই না, পানি দিয়ে আসতেও পাই না। পানি ভাঙ্গে আওয়া লাগে, বাড়ির তলুই আলো সব মুখা খাওয়া রান্না কোনো ব্যবস্থা করে দেয়। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। সামান্য বৃষ্টিও যেন তাদের জন্য অভিশাপ। বর্ষা মৌসুমে ঘরে পানি ঢুকে ভোগান্তিতে পড়ার পাশাপাশি কুলাউড়া বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়ইতলি পানিধার এলাকায় পানি জমে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগী ও সচেতন মহল। মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র প্রায় 2 বছর আগে নিকড়ি ও সাটমা ছড়া খালটি খনন করেন। ছড়া দুটি খনন করা হলেও পৌরবাসীর দুর্ভোগ জলাবদ্ধতা নিরসন হয়নি। অনেকগুলো রেকড়ি, ছোট ছোট ছড়া ও নালা বন্ধ করে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন, আবার অনেকে বাসাবাড়ির সামনের ছড়া বন্ধ করে দিয়েছেন। ফলে এলাকার অধিকাংশ লোকজনের জন্য বৃষ্টির পানি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার হাটবন্ধ উত্তর চৌমুহনী থানার নিকটবর্তী এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হলে পানিতে ডুবে থাকে অধিকাংশ বাসাবাড়ি। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে মারাত্মক ক্ষতি হয়। খুব ঝড় বৃষ্টি হলে আমাদের এই রাস্তা ঘাট ডুবে গড়ে জল উঠে যায়। ইনো রাস্তা হয়েছে, রাস্তার ইকানো একটা খালবাট নাই, খালবাট না থাকা পানি জমিয়া গড়ে উঠে ঢুকে যায়। প্রতি বছরে বছরে মানে আমরা এই দুর্ভোগ করি। বন্ধ ছড়াগুলো খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাস দিলেন বড়লেখা পৌর মেয়র। বড়লেখাকে পাটপ্লাট মুক্ত বা এই ধরনের অকস্মাৎ বন্যা মুক্ত রাখার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমি মনে করি আসলে আর বড়লেখার কোনো রাস্তাঘাট বা কোনো দোকানে আর পানি উঠবে না। আমি সকলের এই বিষয়ে সহযোগিতা কামনা করি। বর্তমানে রেলের কাজ চলছে, তাই রেল লাইনের পাইপ 7 ফুট থেকে 30 ফুটে রূপান্তর এবং কাঁঠালতলী রেলের পশ্চিমে পুরনো নিকড়ি ছড়া খালটি খনন করা হলে দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছে ভুক্তভোগী এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীর পলাশে প্রায় 5 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার সহ অনেকে। ঈদ উপহারের মধ্যে ছিল 10 কেজি চাল, 2 লিটার তেল, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, আলু ও চিনি। নাটোরের লালপুল বাগাতি পাড়ায় 200 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ, চিনি কলের উন্নয়ন, 2টি কারিগরি কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও নাটোর 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আব্দুলপুরে তার নিজ বাসভবনে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষের মত বিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় দুরদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফতাব হোসেন, ময়নাগ্রামের আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ এবং ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল পা দিয়ে লিখে এসএসসি পাশ করা সিয়াম শেখের। দায়িত্ব নিলেন সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান। বিরতির পর স্বাগত আরও একবার। হাত না থাকায় পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় পাশ করলেও অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছিল জামালপুরের সরিষাবাড়ির সিয়াম শেখের। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমানের নজরে আসে। তিনি মেধাবী সিয়ামের লেখাপড়ার দায়িত্ব নিয়ে কলেজে ভর্তির ব্যবস্থা করেন। লেখাপড়া করে সিয়াম তার স্বপ্ন পূরণ করবে এমন প্রত্যাশা পরিবার সহ সহপাঠীদের। জামালপুরের সরিষাবাড়ি প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া শিবা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্না মিয়া ও জ্যোৎস্না বেগমের ছেলে সিয়াম। তাদের 3 সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকে তার 2টি হাত নেই, কিন্তু থেমে নেই তার পড়ালেখা ও খেলাধুলা। 2018 সালে ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা, এরপর জেএসসি এবং এবার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে 3.83 পেয়ে পাশ করে সিয়াম। লেখাপড়া করে সবার মুখ উজ্জ্বল করে সরকারি কর্মকর্তা হওয়ার আশা সিয়ামের। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমাদের থানার ওসি স্যার আমার বাড়িতে যে আমাকে আশ্বাস দিয়ে আমার সে ভর্তি করে দেবো। সে আমার সাথে আজকে তোমার আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে ভর্তি করার দায়িত্ব নিছে, আমাদের এমপি মহোদয় আমার দায়িত্ব নিছে, এতে আমি অনেক খুশি হয়েছি। পড়াশোনায় সার্বিক সহায়তা করা হবে বলে জানায় সহপাঠী কলেজ ছাত্র সংসদ ও শিক্ষকরা। সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসবো। আমরা সমস্ত কিছুতে তাকে হেল্প করব, সহযোগিতা করব। এই ছেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য, সেজন্য খুব ভালো রেজাল্ট করে সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান সরিষাবাড়ি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। তার লেখাপড়া উন্নতি হোক কামনা করি এবং গণমাধ্যম কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ দেই তার এই প্রতিবেদন প্রচার করার জন্য। সিয়ামকে কলেজে ভর্তি করে দেওয়ার পাশাপাশি তার পড়ালেখার সব খরচ বহন করার আশ্বাস দেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মানবতার কাজে একে অপরের পাশে দাঁড়াই এবং আমি সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যেন সে একটা ভালো কিছু করতে পারে। আগামীতে সিয়ামের সব বিষয়ে সহায়তার কথা জানান সংসদ সদস্য আব্দুর রশিদ ও কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর হারুনুর রশিদ। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয় আমাকে ফোনে জানান ছেলেটিকে বিনা বেতনে অধ্যয়ন করার সমস্ত সুযোগ সুবিধা যেন ওই ছেলেটি পায়। অভাব, দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ইচ্ছার মনোবল নিয়ে এগোতে চায় সিয়াম। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকায় হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদ এবং তাদের পুনর্বাসনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরিজন সম্প্রদায়ের উদ্যোগে শেরপুরের শহরের নিউ মার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, আদিবাসী সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, জন উদ্যোগ যুব ফোরামের বিদ্যান বিশ্বাস, হরিজন নেতা নন্দ কিশোর চৌধুরী সহ অনেকে। বক্তারা ঢাকার বংশালে 400 বছরের পুরাতন মিরন জিল্লা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ করে অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবি জানান। একই সাথে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজনদের চাকরির নিশ্চয়তা প্রদানেরও দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুরের সদরপুরের ঠেঙ্গামারি মোজাদ্দেদিয়া নুরানিয়া হাফিজিয়া ইফতেদিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলার চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল। এ সময় সমাজসেবক লুৎফর তালুকদার, মাদ্রাসার পরিচালক AHM মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্লা সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাহাড়ি ঢলে বাড়ছে কুশিয়ারা নলজোর পানি, বন্যা আতঙ্কে সুনামগঞ্জের 25 লাখ মানুষ।
মৌলভীবাজারের বড়লেখায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পৌরবাসী, সমস্যা সমাধানের দাবি পৌরবাসীর। এবং অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল পা দিয়ে লিখে এসএসসি পাশ করা সিয়াম শেখের, দায়িত্ব নিলেন সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।